نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بدلنا آية مكان آية والله أعلم بما ينزل قالوا إنما أنت مفتر بل أكثرهم لا يعلمون قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين صدق الله مولانا العظيم সূরা নাহলের 101 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে আলোচনার পূর্বে ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বুঝে নিলে আয়াতের সারমর্ম বুঝতে সুবিধা হবে। কথাগুলো হলো, মানব জীবনের ইহ ও পরকালের শান্তি, ইহ পরকালের সুখ ইত্যাদি নির্ভর করে কোরআনে কারীমের উপর। মানব জীবনের একটি স্বয়ং সম্পূর্ণ স্থায়ী সংবিধান। যারাই এই সংবিধান পুরোপুরি মেনে চলেছে, ইহ পরকালে তাদের জীবন হয়ে গেছে ধন্য। যেমন হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, পুরোপুরি তারা এই সংবিধান মেনে চলেছেন, তাদের জীবন হয়ে গেছে আদর্শ জীবন। এক একজন সাহাবী নিজ নিজ জায়গায় পথ প্রদর্শক। আর যারাই এর মধ্যে হেরফের করেছে, সমস্যার সম্মুখীন হয়েছে। এই সংবিধান খোদা প্রদত্ত সংবিধান। যতদিন পর্যন্ত তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, প্রয়োজন বোধে সংযোজন বিয়োজন হয়েছে। রাসূলের বিয়োগের পর কিয়ামত পর্যন্ত আর কোনো সংযোজন বিয়োজনের সুযোগ নেই। যেভাবে আছে এই কোরআন এভাবে থাকবে কিয়ামত পর্যন্ত। এখন প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সংযোজন বিয়োজন পরিবর্তন কেন হয়েছে? এটা সংবিধানের বৈশিষ্ট্য। রাষ্ট্রীয় সংবিধানও সবসময় একরকম থাকে না। কিছুদিন পর পর সংস্করণ করা লাগে, পরিবর্তন হয়। স্থান কাল পাত্র ভেদে। যেমন ডাক্তার
রোগীর চিকিৎসা করে। জ্বর উঠেছে, নাপা ট্যাবলেট, এইচ ট্যাবলেট, এইচ এক্সট্রা ইত্যাদি কোনো ট্যাবলেট দিল। কিছুদিন পর দেখে এই জ্বর তার অবস্থান পরিবর্তন করে টাইফয়েড হয়ে গেছে। এখন চিকিৎসার মধ্যে পরিবর্তন ঘটবে, এখন টাইফয়েডের ওষুধ দিবে। কেউ যদি এখন ডাক্তারের উপর প্রশ্ন তোলে, জ্বর আগে একরকম ওষুধ দিলেন, এখন পরিবর্তন করলেন কেন, এর জ্বর কি হবে? রোগের পরিবর্তন ঘটেছে, তাই ওষুধের মধ্যেও পরিবর্তন হয়েছে, সোজা সাপ্তাহ জ্বর। ঠিক তেমনিভাবে কোরআনে কারীম যখন প্রয়োজন দেখা দিয়েছে, স্থানকাল পাত্রভেদে আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন। কিন্তু এই পরিবর্তন কেন করেন, এটা না বোঝার কারণে ইসলামের উপর, কোরআনের উপর, ইসলামের নবীর উপর কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানেরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছে। কেমন নবী? আজকে একরকম হুকুম, কালকে আরেক রকম হুকুম। আজকে একদিকে কেবলা, কালকে আরেক দিকে কেবলা। এদের তো কেবলাই ঠিক নেই। অতএব এই ধর্ম মানা যাবে না। যেমন এক সময় ছিল কেবলা বাইতুল্লাহ শরীফের দিকে, আবার হলো বাইতুল মুকাদ্দাসের দিকে। মদিনা মুনাওয়ারা হিজরতের 16-17 মাস পর আবার হুকুম আসলো কেবলা হবে এখন বাইতুল্লাহ। 3 বার পরিবর্তন। এদের কেবলাই তো ঠিক নেই। এখানে 2টি কথা বোঝার। এক কথা হলো, আসলে কি আল্লাহ পাককে মানে, যেভাবে তিনি বলেন এভাবে মানে, না নিজের যুক্তি খাটায়? যদি দেখা যায় যুক্তি খাটায়, বোঝা গেছে আল্লাহ পাককে 16 আনা মানে না। আর যুক্তি না খাটায় যদি আল্লাহ পাককে 16 আনা মেনে নেয়, যখন যা বলেন, যেভাবে বলেন, তখন তা সেভাবে আমি পালন করে চলব, বলেন তো খাঁটি মুমিন কে হবে? 2 নম্বরে যে হবে। আল্লাহ পাক যদি বলেন কেবলা পূর্ব দিকে, আমি আল্লাহর গোলাম, আমান্না সাল্লামা, ঠিক আছে কেবলা পূর্ব দিকে। তিনি যদি বলেন পশ্চিম দিকে, আমান্না সাল্লামা, ঠিক আছে পশ্চিম দিকে। তিনি যদি বলেন উত্তর দিকে, তো উত্তর দিকে। যদি বলেন দক্ষিণ দিকে, তো দক্ষিণ দিকে। মানামানির মধ্যে হলো আনুগত্যতা। এটা হলো আসল মুমিনের আলামত এবং চিহ্ন। যেমন ধরুন, সূর্য অস্ত গেলে ইফতার করার হুকুম। সারাদিন রোজা রেখেছ, সূর্য অস্ত গেছে, ইফতার করো। এক ব্যক্তির দেরিতে ইফতার করে, আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে ইফতার করে, এটা মাকরুহ হবে, গুনাহ হবে। আবার এক ব্যক্তি আধা সেকেন্ড আগে করে ফেলেছে, সূর্য অস্ত যাওয়ার আধা সেকেন্ড আগে, রোজাটা হবে? হবে না, ভেঙে গেছে। ইচ্ছাপূর্বক এই কাজ করলে কাফারা ফরজ হবে, 60 রোজা রাখতে হবে লাগাতার, মধ্যখানে বাদ দিতে পারবে। এখন যদি সে যুক্তি খাটায়, আধা সেকেন্ডে কি আসে আর যায়? সারাদিন উপবাসিত হইলাম, আর আধা সেকেন্ডে কি আসে আর যায়? আগে ইফতারি করে ফেললাম, অসুবিধে কি? অসুবিধা হলো আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন হয়েছে। তার আদেশ সূর্য অস্ত যাওয়ার পরে ইফতার করো, আমি আধা সেকেন্ড আগে করেছি, তার মানে আদেশ লঙ্ঘন হয়ে গেছে, এই জন্য কাফারা। তার আদেশ সূর্য অস্তের আগ পর্যন্ত রোজা রাখো, আমি পরে আরও আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত রোজা রাখি, এটা আদেশ লঙ্ঘন, তার মাকরুহ তাহরিমের গুনাহ হয়েছে। আসল উদ্দেশ্য মানে কি না, এটা হলো মুমিনের পরিচয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো হুকুম পরিবর্তন করে দেন, দেখেন বান্দা মানে কি না, এটা ঈমানের আলামত, এটা হলো পরিচয়। আর যদি প্রশ্ন যে এই তো হুকুম এরকম করবেন, তো আগে আরেক রকম দিলেন কেন, আগে এরকম দিতেন, বোঝা গেছে আমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারিনি, প্রশ্ন উত্থাপন করেছি আমার মনিবের উপর। এক তো হবে। 2 নম্বর, হুকুম পরিবর্তন কখন করে?
ওই সময়ের জন্য এই হুকুম প্রযোজ্য ছিল। সময়ের পরিবর্তনে এখন আরেক হুকুম প্রযোজ্য, বরং আগের তুলনায় পরের হুকুমটা আরও অনেক হিতকর, উপকারী। তা আগেরটাকে রহিত করে পরে আরও হুকুম দেন। যেমন বাইতুল মুকাদ্দাস এক সময় কেবলা ছিল, বনি ইসরায়েলের হাজার হাজার পয়গম্বর এটা কেবলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আদেশ আসে, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন। এরপর আবার হুকুম আসলো বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে পূরণ করতেছেন। দুই দিকে কেবলা কেন হইল? রহস্য কি? রহস্য হাজারও থাকতে পারে, এগুলো বুঝার মতো যোগ্যতা তো আমাদের নেই। তবে একটি রহস্য এ হতে পারে যে হাজার হাজার পয়গম্বরের কেবলা বাইতুল মুকাদ্দাস ছিল, আবার হাজার হাজার পয়গম্বরের কেবলা বাইতুল্লাহ ছিল। আল্লাহর খলিল সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কেবলা বাইতুল্লাহ শরীফ। তারই সন্তান জবিহুল্লাহ হযরত ইসমাঈল আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কেবলা বাইতুল্লাহ শরীফ। এই দুইটাকে কেবলা বানানোর দ্বারা রহস্য হল আমাদের নবী শুধু আরবের নবী নয়, আমাদের নবী যে কোনো এক গোত্রের নবী নন, বরং আগের পরের সকল গোত্রের নবী আমাদের নবী, সকল নবীদের নবী আমাদের নবী। তাই উভয় কেবলার দিকে নামাজ পড়ে এটা আল্লাহ পাক প্রমাণ করে দিলেন যে তিনি সকলেরই নবী। শুধু যারা বাইতুল মুকাদ্দাসকে কেবলা মনে করে তাদেরও নয়, শুধু যারা বাইতুল্লাহ শরীফকে কেবলা মনে করে তাদেরও নয়, বরং উভয় সম্প্রদায়ের নবী তিনি। যার আরেক প্রমাণ আল্লাহ পাক দিয়ে দিলেন মেরাজের রাত্রে। প্রথমে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। কেন? বাইতুল্লাহ থেকে উপরের দিকে নিলে সমস্যা কি ছিল? ওনারা ফুফি উম্মে হানির ঘর থেকে বের করে হাতিমে কারবায় আনা হলো, এটা বাইতুল্লাহর অংশ। তার মানে প্রথমে আনলেন বাইতুল্লাহ, এখানে ওপেন হার্ট সার্জারি, কলব বারককে জমজমের পানি দিয়ে পরিষ্কার করা হলো, ধোয়া হলো। এখান থেকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস, মানে এটাও তার কেবলা, ওইটাও তার কেবলা। আর সেখানে গিয়ে সমস্ত পয়গম্বর, ১৬ লক্ষ পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে হুজুর নামাজ পড়াইলেন। তার মানে তিনি পয়গম্বরদেরও ইমাম, পয়গম্বরদেরও পয়গম্বর, এটা প্রমাণ করে এরপরে নিয়ে যাওয়া হলো ঊর্ধ্ব জগৎ। তো আল্লাহ রাব্বুল আলামিন দুই কেবলাকে হুজুরের কেবলা বানায় প্রমাণ করে দিলেন তিনি শুধু এক কেবলাওয়ালাদের নবী নন, উভয় কেবলাওয়ালাদের নবী, সকলের নবী, নবীদেরও নবী। তাই এই যে পরিবর্তন ঘটল, বাইতুল মুকাদ্দাস এরপরে বাইতুল্লাহ শরীফ, উত্তম কোনটা? বাইতুল মুকাদ্দাসে এক ওয়াক্ত নামাজ পড়লে ৫০০ ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়, আর বাইতুল্লাহ শরীফে এক ওয়াক্ত পড়লে ১,০০,০০০ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। তাইলে উত্তম তো বাইতুল্লাহ শরীফ। তা আগে বাইতুল মুকাদ্দাস কেবলা ছিল যে অন্যান্য উম্মতের তিনি নবী, এটা প্রমাণের জন্য। এরপর ওই কেবলাকে রহিত করে বাইতুল্লাহকে কেবলা বানানো হইল, এটা আরও উত্তমের দিকে আসলো, আরও বেশি ফজিলতের দিকে আনা হইল। এটা হলো আল্লাহ পাকের নিয়ম। আগের হুকুমের তুলনায় পরের হুকুম আরও লক্ষ কোটি গুণ বেশি উত্তম। তাহলে আগের থেকে আগের হুকুম কেন দিলেন না? এটার হিকমত আর রহস্য আল্লাহ পাকই ভালো জানেন। তবে যতটুকু আমাদের বুঝে আসে, ওই সময়ের জন্য ওই হুকুমটাই প্রযোজ্য ছিল, আর এই সময়ের জন্য এই হুকুম প্রযোজ্য। তবে আগের হুকুমের তুলনায় পরের হুকুম অনেক বেশি ফজিলতপূর্ণ, অনেক বেশি উপকারী। আল্লাহ পাক ওইটাই বলতেছেন, ওয়াইজা বাদদালনা আয়াতাম মাকানা আয়াত, এক আয়াতের পরিবর্তে যখন আমি আরেক আয়াত নিয়ে আসি, আয়াত পরিবর্তন করি। আগে একরকম ছিল, পরে হুকুম আরেক রকম দিলাম, পরিবর্তন করলাম। ওয়াল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিল। কেন আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করলেন আল্লাহ ভালো জানেন। এটা হলো মূল জবাব, মূল উত্তর। পরিবর্তন কেন করলেন আল্লাহ ভালো জানেন। ক্বালু ইন্নামা আনতা মুফতার,
কিন্তু যারা ঈমান আনয়ন করেনি, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, এই বেচারা মিথ্যা কথা বলে। যদি ঠিকই সে সত্য নবী হইতো, হুকুম একরকম থাকতো, পরিবর্তন কেন হয়? মিথ্যা কথা বলে। বাল আকসারুহুম লা ইয়ালামুন, আল্লাহ পাক বলেন এদের অধিকাংশই জানে না, বোঝে না কেন পরিবর্তন করলাম। বরং পরিবর্তন করছি কেন? আগেরটা তুলনায় পরেরটা আরও ভালো, এই সময়ের জন্য এটাই প্রযোজ্য, তাই পরিবর্তন করেছি। ঠিক তেমনিভাবে এক নবীর পরে আরেক নবী, ওই নবীর শরীয়ত এই নবীর শরীয়ত এক না, কিছু পরিবর্তন আছে। দুই নবীর শরীয়ত একরকম হয় না, দিন একরকম। সকল নবীর দিন ইসলাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সকল নবীর দিন একটি, নাম হল ইসলাম। শরীয়তের মধ্যে পরিবর্তন। এই পরিবর্তন এই জন্য, যখন যেরকম শরীয়ত প্রযোজ্য ছিল তখন সেরকম শরীয়তে আল্লাহ পাক দিয়েছেন। যেমন ধরুন, একটি বাচ্চা জন্ম নিয়েছে, এখন এই বাচ্চার কোনো দায় দায়িত্ব আছে? কিছু নেই। শুধু একটি দায়িত্ব সে নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে, সেটা কি? কান্না করা। এছাড়া আর কোনো দায়িত্ব নেই। পেটে ক্ষুধা তো কান্না, অসুস্থ তো কান্না, পায়খানার দরকার কান্না, প্রস্রাবের দরকার কান্না, মায়ের প্রয়োজন কান্না, আব্বার প্রয়োজন কান্না। হাতিয়ার একটা। সে যত অসহায়, তার সহায়ের জন্য উপকরণ একটা, কি? কান্না। কান্না করতে পয়সা খরচ হয় না, বিনা খরচে কান্না করে। অন্য কেউ বুঝুক না বুঝুক, মা বোঝে। পেটে ব্যথা হয়, মা বোঝে পায়খানা করবে, মা বোঝে প্রস্রাব করে কাঁথা ভিজিয়ে ফেলেছে এই জন্য কাঁদতেছে, মা বোঝে এখন ক্ষুধা লেগেছে তাই কাঁদতেছে, বোঝে মা। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে তাকে বুঝাই দিয়েছেন, এখন তার কোনো দায় দায়িত্ব নেই। নিজের কাঁধে একটি দায়িত্ব নিয়ে নিয়েছে, সেটা হলো কান্না। আস্তে আস্তে একটু বড় হইল, বড় হওয়ার পরে এখন মুখে খাবার দেওয়া আরম্ভ করলে একটু শক্ত খাবার, এবার চিবাইতে হয়, একটা দায়িত্ব বাড়লো। আগে দুধ পান করেছে, চিবানো নেই, চুষে গিলে ফেলেছে, গেছে গা পেটের ভিতরে। এখন এমনি গিললে হবে না, চিবানো লাগবে। কান্না তো আছে, এখন দায়িত্ব ডবল আসলো। আর একটু বড় হইল, এখন কিছু কথাবার্তা শিখায়, এখন তার দায়িত্ব ঠিকভাবে এগুলো শিখো। প্রথমে আল্লাহ নাম শেখানো হয়, লা ইলাহা ইল্লাল্লাহ শেখানো হয়, সুবহানাল্লাহ শেখানো হয়, বিসমিল্লাহ শেখানো হয়। দায়িত্ব বাড়তেছে। আস্তে আস্তে বয়স ৬-৭ বছর, এখন আরও দায়িত্ব, অন্য লেখাপড়া শুরু করতে হবে। যত দিন যায়, এই সময় তার কাপড় চোপড় তার আম্মা দিয়ে দেয়, বিছানাপত্র মা বিছিয়ে দেয়, গোসল মা করাইয়ে দেয়। আরও বড় হলো 10 বছর, এখন নিজের কাপড় নিজে ধোয়া লাগে, নিজের বিছানা নিজে বিছাইতে হয়, নিজের মশারি নিজে টানাইতে হয়। এখন দায়িত্ব বেড়ে গেছে। যত বড় হতে চলছে দায়িত্ব তত বেড়েই চলছে। এখন যদি কেউ প্রশ্ন করে, একবার দায়িত্ব কম, আবার দায়িত্ব বেশি, এরপরে আরও বেশি, এরপরে আরও বেশি, এত তামাশা কেন? যা দায়িত্ব দেওয়ার আছে এক সময় দিয়ে দিলে সমস্যা কী ছিল? এই প্রশ্নটা সঠিক হবে না। এই ছেলে যে বয়সে পৌঁছে, ওই বয়স হিসাবে কি দায়িত্ব আসে ওইটাই তাকে দেওয়া হয়েছে, এটাই তার জন্য হিতকর, এটাই তার জন্য প্রযোজ্য ছিল। ঠিক তেমনিভাবে মানব জাতি যখন এই ভূপৃষ্ঠে পদার্পণ করে, সাইয়্যিদানা হযরত আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মাত্র ভূপৃষ্ঠে মানব জাতির জন্ম ঘটল, প্রথম আসলো। এখন দায়িত্ব বেশি থাকবে না কম থাকবে? তো সামান্য কিছু আল্লাহ বিল্লাহ করা বস হয়ে গেছে, শেষ। আর বেশি কিছু লাগবে না। ছোট্ট ছেলে আল্লাহ বলতে পারে, সবাই খুশি, মাশাআল্লাহ কি সুন্দর আল্লাহ বলে, অন্যের কাছে ফখর করে বলে, আমার ছেলে একবারে সুন্দরভাবে আল্লাহ বলতে পারে, এতটুকুই খুশি। কিন্তু মাস্টার্সের ডিগ্রিদের একজন যদি শুধু আল্লাহ বলতে পারে, কিছু পারে না, এখন একথা বললে কেউ খুশি হবে? কবে বেকুবের বেকুব মাস্টার্স করতেছে, এখন সে আল্লাহ শব্দ বলতে পারে না, কেমন অবাক। একই কাজ, এক সময়
তার প্রশংসা করা হয়, আরেক কাজ একই কাজ তার কুৎসা রটানো হয় যে কিছু করে একটা সরও লিখতে পারছে, কি খুশি মাশাআল্লাহ সরও লিখতে পারছে। আর ডিগ্রি পাস সরও লিখতে পারলে এটা তার প্রশংসা হবে না, একই কাজ। তো ঠিক এরকম আদম আলাইহিস সালামের মাধ্যমে মানব জাতির মাত্র জন্ম হলো এই ভূপৃষ্ঠে, এখন দায় দায়িত্ব কম, বয়স বাড়তেছে, আস্তে আস্তে দায় দায়িত্ব বাড়তেছে, বাড়তে 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 শেষ নবী আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটল। এখন পুরা দায়িত্ব এসে গেছে। বিয়ে শাদী করছে বাচ্চা, মাও নেই বাপও নেই, এখন পুরা সংসারের দায়িত্ব, বাল বাচ্চার দায়িত্ব, আর মা বাবা যদি থাকো বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে এদেরও লালন করার দায়িত্ব, সবে যুবকের উপরে আসছে। তো মানব জাতির যুবক হয়ে গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় পূর্ণ যুবক। এরপর থেকে বৃদ্ধকাল শুরু হবে, পুরা দায়িত্ব এখন এসে গেছে, আস্তে আস্তে বাড়তেছে। এরপরে আর দায়িত্ব বাড়বে না, শেষ। যেমন আমি একটি দৃষ্টান্ত দিই, আগেও হয়তো এখানে দিয়েছি। যখন মানুষ জন্ম নেয় তখন তাকে একটি জামা পরানো হয়। এই জামাটি বানাইতে কতটুকু কাপড় লাগবে? 5 গজ। আজকের শিশু আজকে জন্ম নিয়েছে, তাকে জামা পরাইতে কতটুকু কাপড় লাগবে? 1 গজের হয়তো 4 ভাগের 1 ভাগ বা এতটুকু লাগবে না, আরও কম। এরপরে বয়স বাড়ছে, আধা গজ লাগে, আরও বয়স বেড়ে গেছে 1 গজ লাগে, আরও বেড়ে গেছে 1.5 গজ লাগে, আরও বেড়ে গেছে 2 গজ লাগে, আরও বেড়ে গেছে 2.5 গজ লাগে, আরও বেড়ে গেছে 3 গজ লাগে। এখন একটা জুব্বা বানাইতে 3 গজ কাপড় লাগে। সাধারণত 20 বছর পর্যন্ত বাড়তে থাকে। এরপরে সামান্য বাড়লে বাড়ে, না বাড়লে নেই। 30-এর উপর তো আর বাড়ার প্রশ্নই নেই, শেষ। 50 বছর বয়সে মনে আসলো আমার আগের জামাগুলো একটু দেখি কি অবস্থা। সব জামাগুলো মা স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন। জামাগুলো বের করে দেখে এক জামা মাত্র 1 বিঘত লম্বা, আর একটা 1 হাত লম্বা, 1.5 হাত লম্বা, 2 হাত লম্বা। ইন্না লিল্লাহ। এই জামাগুলো কোন টেইলারে বানাইছিল? টেইলারও নয়, টেইলারের জাতও নয়। এই 1 বিঘত লম্বা জামা কি হিসাবে বানাইল? আমার জামা লাগে 3 হাত লম্বা, আর 1 বিঘত লম্বা জামা বানাইল কি টেইলার? কে জামা বানাইছে? এই উক্তি করা কি সঠিক হবে? হবে না। বরং ওই টেলারও সঠিক, এখন যে 2.5 হাত 3 হাত লম্বা জামা বানায় এই টেলারও সঠিক। কেন? তখন আপনার দেহ ছিল ছোট, ওই দেহের জন্য ওই 1 বিঘত লম্বাই যথেষ্ট ছিল। এখন দেহ হয়ে গেছে বড়, এখনের জন্য 3 হাত লম্বা জামাই যথেষ্ট। টেলারের দোষ নয়, আপনার দেহ একরকম ছিল না, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে, তার জামার মাপের মধ্যেও বেশ কম হয়ে গেছে। ঠিক এরকম শরীয়ত হলো মানুষের রুহানি জামা। বয়স কম ছিল, দুনিয়াতে মাত্র এসেছে, এখন ছোট্ট জামা, শরীয়ত ছোট্ট, অল্প কিছু হুকুম হাকাম মেনে চললেই হয়ে গেছে। আরেকটু বড় হইল, হযরত শীস আলাইহিস সালাম আসলেন, শরীয়ত আরেকটু বড় হইল। আরও বড় হইল, হযরত নূহ আলাইহিস সালাম আসলেন, জামা আরেকটু বড় হলো, শরীয়ত আরও বাড়ল। আরেকটু বয়স বাড়ল, ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, জামা আরও বড় হলো, শরীয়ত আরও বাড়ল। মূসা আলাইহিস সালাম আসলেন, এখন জামা আরও বড় হলো, শরীয়ত আরও বাড়ল। ঈসা আলাইহিস সালাম আসলেন, জামা আরও বাড়ল, শরীয়ত আরও বড় হইল। শেষ নবী এখন মানব জীবনের যৌবনকাল, এদের রুহানি দেহ আর বাড়বে না, বাড়া শেষ হয়ে গেছে। শেষ নবী আসলেন পুরা শরীয়ত নিয়ে, এখানে কোনো কমতি কোনো ঘাটতি আর রয়নি। এই মাপ কিয়ামত পর্যন্ত চলবে। এই 20 বছর বয়সে জামা যে টেইলার বানিয়ে দিয়েছে, এরপর আপনার দেহ আর বড় হয়নি, এবার নতুন করে জামা বানাইতে আপনাকেও টেইলারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না, ও আগের জামা পাঠিয়ে দিলে চলে। ওই জামা মাপ দিয়ে টেইলার জামা বানায় দিয়ে আপনার দেহে ফিট হয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাপ দিয়ে দিয়েছেন যে উম্মতের যৌবনকাল এসে গেছে, এর রুহানি দেহ আর বাড়বে না। মা আনা আলাইহি ওয়া আসহাবি,
আমি এবং আমার সাহাবীর আদর্শ হইল রুহানি জামার মাপকাঠি, কিয়ামত পর্যন্ত এই মাপকাঠিতে চলবে। এখন 20 বছর বয়সের জামা পাঠিয়ে দিয়েছেন 3 হাত লম্বা জামা, টেলার এটাকে 2 হাত লম্বা বানিয়ে দিল, আপনি এটা গ্রহণ করবেন না। বা টেলার এটাকে আরও 5 হাত লম্বা বানিয়ে দিল, গ্রহণ করবেন না। জামার যে বেড় ছিল কমায় দিল, দেহে ফিট হবে না। অনেক বাড়াই দিল, নিচে পড়ে যায়, গায়ে দিতে পারবেন না। ওই মাপে বানাইতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাপ দিয়ে গেছেন, কেউ যদি বাড়াইতে চায় এটা বেদাত হবে, ইসলামী শরীয়ত হবে না। এই জামা আমাদের রুহানি দেহে ফিট হবে না, এটা বেদাত, পরিহার করতে হবে। আবার কেউ যদি কমাইতে চায়, এখন এক সম্প্রদায় আছে, টুপি মাথায় না দিলে অসুবিধা নেই, সুন্নতে তো সুন্নত আমল না করলে অসুবিধা নেই, টুপি বা 2-4 দিন পরে দাড়ি না রাখলেও সমস্যা নেই, সুন্নতে তো না রাখলে অসুবিধা নেই। আরও 2-4 দিন পরে নামাজের সুন্নত না করলে অসুবিধা নেই, সুন্নতে তো সুন্নত বাদ দিলে সমস্যা হয়। আরও 2-4 দিন পরে লম্বা ঢিলা ডালা পাঞ্জাবি জুব্বা গায়ে না দিলে অসুবিধা নেই, সুন্নতে তো সুন্নত সে দিলে সমস্যা নেই। এভাবে ছাড়তে 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 কাটছাট করতে করতে কমায় ফেলছে। এই জামা রুহানি শরীর, রুহানি দেহে ফিট হবে না, এটাও পরিহারযোগ্য, এটাও ফিট হবে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদ শরীফে লিখেছেন, এক বেটা হলো বাহাদুর। এখন তার বাহাদুরি প্রকাশ পাওয়ার জন্য সে পিঠে একটা বাঘের ছবি অঙ্কন করবে, বাঘের ছবি। এটা দেখলে মানুষ যাতে বোঝে যে আমি বড় বাহাদুর, একবারে বাঘের বাচ্চা বাঘ। তো যে বেটা ছবি আঁকে তার কাছে গেছে, আমার পিঠে একটা বাঘের ছবি অঙ্কন করে দাও। ঠিক আছে, বেচারা সুই বসাইছে, ছবি অঙ্কন করছে। কি বানাও? ওই যে কান বানান শুরু করছি, তো এটা থাক, কান থাক। আচ্ছা, আবার সুই বসাইছে, কি বানাও? ওই যে এখন লেজ বানান শুরু করছি, তো লেজ থাক, এটা বাদ দিয়ে বানাও। এই কান ছাড়াও বাঘ হয়, লেজ ছাড়াও বাঘ হয়। আবার বসাইছি, কি বানাও? ওই যে পা বানাইতেছি, এটা থাক, ব্যথা লাগে, তাছাড়া বাঘ বানাই দেবো। আবার বসাইছি, কি বানাও? ফ্যাট বানাই, তো এটা থাক। এবারে বলে কানবিহীন, লেজবিহীন, পাবিহীন, পেটবিহীন বাঘ, বাপদাদা 14 গোষ্ঠীও দেখেনি, এটা আমিও পারবো না, তুমি তোমার পথে যাও। এভাবে বাঘ অঙ্কন করা যাবে না। তো আরেক গ্রুপ আছে শরীয়তের টুপি বাঘ, এরপরে জামাবাদ, এরপরে সুন্নতবাদ, এরপরে দাড়িবাদ। বাদ দিয়ে দেখো এরকম শরীয়ত বাপদাদা 14 গোষ্ঠীও দেখে নেই, এটা ইসলামী শরীয়ত নয়। তো কম বানাইলেও হবে না, বেশি করলেও বেদাত হবে, এটাও হবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার রাসূল, এটা হলো মাপকাঠি। আমাকে দেখো, আমার সাহাবায়ে কেরামকে দেখো, তাদের সাথে তোমার শরীয়ত ফিট হয় কিনা। যদি ফিট হয় তো এটা খোদা প্রদত্ত শরীয়ত, আর ফিট না হইলে এটা পরিহারযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই এক পয়গম্বর থেকে আরেক পয়গম্বর এটা পরিবর্তন করেছেন কেন? আগের তুলনায় পরেরটা আরও ভালো, আগের তুলনায় পরেরটা আরও ভালো, এবং আগের তুলনায় পরের দেহ বড়, তাই শরীয়তও বড়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরেও এক আয়াত নাজিল করলেন, হুকুম এই কিছুদিন পরে এটাকে রহিত করে আয়াত নাজিল করলেন। এখন হুকুম হলো এই, কেন? আগেরটা তুমি এটা বলো। ওই সময়ে দেহের যে মাপ ছিল ওই মাপে ওইটাই ফিট ছিল, এখন দেহ বড় হয়ে গেছে, এখন এটাই ফিট, কিন্তু পূর্ণ যৌবনে পৌঁছে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় ঘটে গেছে, এখন এই দেহ আর বাড়বে না, অতএব মাপের মধ্যে আর পরিবর্তন করবে না, যেভাবে এসেছে এভাবেই থাকবে। প্রশ্ন করতে পারেন, কিছু মাসালার মধ্যে তো দেখি আগের যুগে এক হুকুম, এখন দেখি আরেক হুকুম, পরিবর্তন তো হয়। আসলে ইসলামী শরীয়তের হুকুম হাকাম সব এক ক্যাটাগরির নয়। এক প্রকার হুকুম যাকে বলা হয় মনসুসুন আলাইহ, কোরআন এবং হাদিস একথাই বলে, এর মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, হওয়া সম্ভব না, হলে এটা ইসলামী শরীয়ত থাকবে না। আরেক প্রকার হুকুম কোরআন এবং হাদিসে পরিষ্কার, এর কোনো হুকুম দেয়া নেই, তবে কোরআন হাদিসে এমন কিছু মাপকাঠি দেয়া আছে, ওই মাপকাঠিকে সামনে রেখে আমাদের ইমামগণ
যেমন ইমাম আজম আবু হানিফা রাহেমাহুল্লাহ, ইমাম মালিক রাহেমাহুল্লাহ, ইমাম শাফি রাহেমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহেমাহুল্লাহ, তারা ইজতিহাদ করে কোরআনের মাপকাঠিয়ার সংবিধানকে সামনে রেখে যে সমস্ত ব্যাপারে পরিষ্কার হুকুম কোরআনেও নেই হাদিসেও নেই এগুলো বের করেছেন। এখানে পরিবর্তন করতে পারে। আর কিছু ভিন্ন নিয়ম নীতি আছে যেগুলো শরীয়তের সাথে সম্পর্ক রাখে না, ইন্তেজামের সাথে সম্পর্ক রাখে। এখানে মানুষের আকদের উপরে ছেড়ে দিয়েছে। এখানেও স্থানকাল পাত্রভেদে ইন্তেজামি হুকুম হাকামের মধ্যে পরিবর্তন ঘটবে। যেমন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিচালনা করে গেছেন, ইন্তেজাম করে গেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হুবহু ওই রকমই যতটুকু সম্ভব করেছেন। মাঝে মধ্যে কিছু বাড়া কমা হয়েছে, কেন? এটা ইন্তেজামি ব্যাপার, এটা ইবাদত হিসাবে নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসে আরও কিছু, যেমন হুজুরের জামানায় হুজুর পুরা মুসলিম জাহানের জমি জরিপ করাননি, যে কী পরিমাণ জমি এখন আমাদের আওতায় আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসে জরিপ করেছেন কি পরিমাণ জমিন আবাদযোগ্য, কি পরিমাণ জমিন আবাদযোগ্য নয়। হুজুর এটা ঠিক করে যাননি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসে ঠিক করে গেছেন এবং যথাসাধ্য চেষ্টা করে গেছেন কিভাবে বেশির থেকে বেশি জমিন আবাদ করা যায় যাতে আর্থিক দুর্বলতা না থাকে। আমাদের আয় রোজগারের মূল উৎস কিন্তু এই জমিন। মিল কারখানা বলেন, যা কিছু বলেন, সব কিছুর মূল হলো এই জমিন। জমিন থেকে সব কিছু উৎপাদন হয়, এরপর আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বানাই। তাই জমিনকে যত বেশি কাজে লাগানো যায় তত বেশি উন্নতি আসে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাজটা করে গেছেন। এখন কেউ যদি বলে আল্লাহ রাসূল জরিপ করাননি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু করাননি, আপনি কেন জরিপ করাবেন? এটা তো ঠিক হবে না, নাজায়েজ হবে। কয় না, এটা হলো ইন্তেজামি কাজ কারবার, ব্যবস্থাপনার কাজ কারবার। এটা আল্লাহ পাক আকলের উপরে ছেড়ে দিয়েছেন। যেগুলো আকল করতে পারবে না সেখানে আল্লাহ পাক ওহী পাঠিয়েছেন, চাই কোরআন হোক চাই হাদিস হোক। আর যেখানে আকল দিয়ে কাজ চালানো যাবে আল্লাহ পাক ওহী পাঠাননি, এটা আকল দিয়ে কাজটা সেরে দিবে। এখানে পরিবর্তন হতে পারে। যেমন হাদিস শরীফে আছে, তো ইসলামী যুদ্ধে গেলে যে ব্যক্তি যে শত্রুকে হত্যা করবে ওই শত্রুর সাথে যে মাল সামানা থাকবে এটা সে নিয়ে নেবে, যে হত্যা করলো সে পেয়ে যাবে। এটা নিয়ে এখনও কি হুকুম থাকবে? যদি এখনও আমিরুল মুমিনিন আদেশ করে তাহলে থাকবে। শাফি মাযহাবের এই হুকুম। হানাফি মাযহাব বলে না, আমিরুল মুমিনিনের আদেশ এখন লাগবে না, রাসূল বলে গেছেন এখন এই হুকুম থাকবে, এখন এই হুকুম থাকবে। তাহলে শাফিয়ারা কেন বলে আমিরুল মুমিনের আদেশ লাগবে? ওনারা বলেছিল ইন্তেজামি কাজ, এই জন্য লাগবে। হানাফিরা বলে এটা ইন্তেজামি ছিল না, এটা হুজুরের আদেশ ছিল, এই জন্য এটা এখন এইভাবে থাকবে। এইভাবে মতানৈক্য সৃষ্টি হয় মাসালার মধ্যে। তো যাই হোক, তাহলে হুকুম হাকাম তিন প্রকার রইল। এক প্রকার সরাসরি আয়াত আছে অথবা হাদিস আছে, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না, হওয়া সম্ভব নয়। 2 নম্বর, কোরআন হাদিসের সংবিধানকে সামনে রেখে, মাপকাঠিকে সামনে রেখে আমাদের ইমামরা হুকুম বের করেছেন যেগুলো সরাসরি কোরআন সুন্নায় নেই, বের করেছেন। এখানে পরিবর্তন হতে পারে। 3 নম্বর, ইন্তেজামি কাজ, এগুলো আল্লাহ পাক আমাদের আকলের উপরে ছেড়ে দিয়েছেন। এখানেও আগের সরকার একরকম করে, পরের সরকার আরেক রকম করে, এটা করতে পারে। শর্ত হলো শরীয়তের সাথে সাংঘর্ষিক না হওয়া, শরীয়তের সাথে সাংঘর্ষিক না হওয়া। যেমন ধরুন, এয়ারপোর্টের পাশে দোতলার বেশি বিল্ডিং বানানো নিষেধ। কেন? প্লেন উঠানামা করতে সমস্যা হবে, দুষ খেলে বিল্ডিংও যাবে, প্লেনও যাবে, যাত্রীও যাবে, সব যাবে, নিষেধ। এখন যদি এমন প্লেন আবিষ্কার হয়, আগের প্লেন সব শেষ হয়ে যায়, যে প্লেন উঠতেই কয়েক কিলোমিটার উপরে উঠা তারপরে সামনের দিকে চলে, তাহলে এখন যদি সরকার আইন করে এখন 5 তলা করা যাবে, আগের সরকার করছিল 2 তলা করা যাবে, উপরে করা যাবে না। আর পরের সরকার বললো 5 তলা করা যাবে, এর উপরে যাবে না। তো হুকুমের পরিবর্তন কেন ঘটল? কারণে পরিবর্তন ঘটছে, তাই হুকুমে পরিবর্তন ঘটছে।
কারণে পরিবর্তন আসলে হুকুমে পরিবর্তন আসে, এটা ইন্তেজামি উমুর, ব্যবস্থাপনার কারবার, এখানে পরিবর্তন হতে পারে। যেমন ধরেন এক সরকার আইন করে দিল যে অগ্রহায়ণ মাসে এবার মাছ ধরা নিষেধ, কেউ নদীতে মাছ ধরতে পারবে। এক বছর পরে সরকার বলে যত ধরতে পারবে মাছ ধরো, হুকুমে পরিবর্তন কেন? তো যে সরকার নিষেধ করছে তখন ছিল ডায়রিয়া, কলেরা দেখা দিয়েছিল দেশব্যাপী, ও মাছ ধরা এ মাছ শক্তি দিবে, কলেরা আরও বাড়বে, এই জন্য সরকার নিষেধ করছে মাছ ধরা যাবে না। আর পরের সরকার বলে খুব ধরো, এখন ডায়রিয়া নেই, কলেরা নেই, এখন ধরতে পারবে। এটা হলো ইন্তেজামি কাজ কারবার, এখানে পরিবর্তন হতে পারে প্রয়োজন বোধে। তো হুকুম হাকাম তিন রকমের হইল। তো আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করেন নবীর জীবদ্দশায়, নবীর পরে এখানে পরিবর্তন নেই, এটা হলো একরকম। 2 নম্বর, ইমামরা ইজতিহাদ করে, গবেষণা করে, কোরআন হাদিসকে সামনে রেখে যে সমস্ত হুকুম সরাসরি কোরআন হাদিসে নেই ওনারা বের করেছেন, এখানেও পরিবর্তন হতে পারে। আর 3 নম্বর, ব্যবস্থাপনার কাজকর্ম, এগুলো আল্লাহ পাক আমাদের আকল আর বিবেকের উপরে ছেড়ে দিয়েছেন, এখানেও স্থানকাল পাত্রভেদে পরিবর্তন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।